ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আর এই মুহূর্তে সেরকমই আরো একটা ছবি, জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। দলের একাংশকেই তোপ দেখেছেন তিনি, আর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই পুলিশের অ্যাকশন। এই মুহূর্তে আপনাদেরকে যদুবাবুর বাজারের ছবিটা দেখাবো। পুলিশের উচ্ছেদ অভিযান হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে দখল করে থাকা দোকানপাট। সুপ্রিয় আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। এই মুহূর্তে পুলিশের তৎপরতা কি চোখে পড়ছে, অবশ্যই আমরা সেদিকটা নজর রাখবো। সুপ্রিয়, তুমি যেখানে রয়েছে এই মুহূর্তে কি ছবি দেখছো? ভবানীপুর থানা এলাকার যদুবাবুর বাজার অত্যন্ত পরিচিত একটি বাজার, এবং এই বাজার এলাকার ছবিটা যদি আমরা দেখি যে এখানে ফুটপাত বলতে কার্যত কিছু আছে বলে তা বোঝার কিন্তু কোনো উপায় নেই। রাস্তার দুধারে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু নানা ধরনের ব্যবসায়ীরা তারা তাদের পোশাক সাজিয়ে বসিয়েছেন। সবজির দোকান থেকে শুরু করে ফলের দোকান, এমনকি অন্যান্য যে সমস্ত দোকান রয়েছে সবটাই কিন্তু ফুটপাত জুড়ে রয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের চলাচলের যে একটা সমস্যা তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। গতকাল মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভবানীপুর থানার পুলিশ তারা কিন্তু তৎপর হয়ে এই মুহূর্তে যদুবাবুর বাজারে অভিযান চলছে, এবং ফুটপাতের উপরে জবরদখল করে যে সমস্ত দোকান বা ব্যবসায়ীদের যে সমস্ত সামগ্রী রয়েছে সমস্ত কিছুই কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। এবং সেই ছবি দেখতে পাচ্ছ এক এক করে আমরা, এই যে রাস্তার উপরে ব্যবসায়ীদের যে সমস্ত জিনিসপত্র রয়েছে যেগুলোকে তারা রাস্তার উপরে রেখেই বিক্রি বাট্টা করতেন, ইতিমধ্যে সমস্ত কিছু কিন্তু সরিয়ে রাস্তার উপরে দোকানের হোর্ডিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস যেগুলো ছিল সব কিছু কিন্তু পুলিশ ইতিমধ্যে ভবানীপুর থানার পুলিশ এসে পৌঁছেছে, তারা সেই সমস্ত কিছু সরিয়ে ফেলছে। আপনারা তো এখানকার বাসিন্দা, কি আপনাদের চলাচলে কি অসুবিধা হয় রাস্তার ফুটপাত? হ্যাঁ, সে তো অসুবিধা হয়, সে তো নিশ্চয়ই অসুবিধা হলেও কী হবে, এখানকার সব চোমরা যা হয় সেটাই, ওদের ইয়েতে কিছু করার বলাও যাবে না। এখানে তো ফুটপাত বলতে কিছুই নেই, আমরা দেখতে পাচ্ছি যা পুরোটাই তো রাস্তা, ফুটপাত সব দখল হয়ে গেছে। হ্যাঁ, সে আর কি আর কি পুলিশ এখন এতটা ইনিশিয়েটিভ নিচ্ছে, সমস্ত কিছু সরিয়ে ফেলছে, এটা কি আরো আগে হওয়া উচিত ছিল? সে তো নিশ্চয়ই জিত তো ছিলই। সাধারণ পথ চলতি যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম, তারাও যেমনটা বলছেন তাদের কিন্তু নিত্যদিনই সমস্যার মধ্যে পড়তে হয়। আচ্ছা সুপ্রিয়া, একটা বিষয়টা পরিষ্কার করে বুঝে নিতে চাইছি, তুমি যে ছবিটা দেখাচ্ছ তুমি ঠিকই বলেছো, ফুটপাত বলে কিছু দেখা যাচ্ছে না। এই যে ফুটপাতে ফলের দোকান, একাধিক সবজির দোকান, এই দোকানগুলো কি তুলে দেওয়ার কথা বলা হচ্ছে? মানে এই দোকানগুলো কি উঠে যাবে? দেখো, ইতিমধ্যেই পুলিশ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে তৎপর হয়েছে, তারা অভিযান শুরু করেছে। একদম রাস্তার পাশ দিয়েই দেখতে পাচ্ছি যে সমস্ত ফলের দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি বলা যেতে পারে ফুটপাতের ওপরেই রয়েছে। শুধুমাত্র ফুটপাত দখল করে দোকান থাকা তা কিন্তু নয়, ফুটপাতের পরে যে রাস্তা রয়েছে, অর্থাৎ এই হচ্ছে ফুটপাত দখল করে যে সবজির দোকান বা ফলের দোকান, তারপরে এই যে রাস্তা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এখানে আসার পর ফলের বা সবজির ক্যারেটগুলোকে রাস্তার উপর দিয়ে রেখে দেওয়া হয়েছিল। অর্থাৎ রাস্তার যে জায়গা যেটা দিয়ে মানুষ চলাচল করবে, যেখান দিয়ে পথচারীরা চলাচল করবে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই সংকীর্ণ হয়ে গেছিল। অর্থাৎ একদিকে ফুটপাত দখল, তারপর ফুটপাতের পরে থাকা যে রাস্তা সেটাও কিন্তু কার্যত অনেকটা অংশই দখল হয়েছিল। এবং আজকে এই যে পুলিশ তৎপর হয়েছে, আমরা দেখতে পাচ্ছি একের পর এক দোকান, যে সমস্ত সামগ্রী ক্যারেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী যেগুলো রাস্তার উপরে ছিল সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। যাদের ফুটপাতের দোকান সুপ্রিয়, তারা কি বলছেন, তারা কি ভাবছেন এখন? একটু কথা বলি আমরা যারা রয়েছেন এখানকার ব্যবসায়ী। আপনাদের এই যে দোকান কতদিনে? আমি ঠিক জানি না, আমি তো সবে এসেছি 2-3 বছর। আমরা অন্য যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। এখানে এই যে ফুটপাতের উপর দোকান কতদিনের এগুলো? আপনার তো পাশেই দোকান। একজন যাচ্ছে একজন আসছে, কতদিন থেকে বলতে পারবো। একজন যাচ্ছে একজন বসে যাচ্ছে, ওই জায়গাটাই হয়ে যাচ্ছে। এখানে তো ফুটপাত বলতে কিছু নেই আর না, সাধারণ ফুটপাত বলতে কিছু নেই। তো আপনারা কখনো কোনো অভিযোগ করা বা কাউকে জানানো এই বিষয়গুলো কখনো করেছেন? কি করব, সবাই তো দেখছে এখানে, কে কেউ কাকে বলবে, কিছু বলার নেই। আপনাদের সমস্যা হয় না ব্যবসায়ী হিসাবে? হ্যাঁ হয়, প্রত্যেকবার। খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা কম বেশি সকলেরই কিন্তু হয়, যে সবাই তো সবই দেখছে, আমরাও যা দেখছি প্রশাসনও তো তাই দেখছে, এতদিন ধরে দেখে এসছে। এখন তারা বুঝবে তারা কি করবে। এখন প্রশাসন করা হয়েছে, এই মানুষগুলো যারা ফলের দোকান রয়েছে দীর্ঘদিন ধরে তারা এখানে বসছেন, এবার তাদের কি হবে সেটাও একটা বড় প্রশ্ন।
একদম তাই। তবে এবার অ্যাকশন পুলিশের, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আলটিমেটাম, তারপরে অ্যাকশনে পুলিশ। একদিকে যেমন যদুবাবুর বাজারের ছবিটা আপনারা দেখছেন, আবারও একবার সেক্টর 3 দিকে নজর রাখা যাক। সল্টলেক সেক্টর 3, সেখানে এবার বুলডোজার নামলো। বুলডোজার আমরা দেখেছি উত্তরপ্রদেশে, সেখানে আমরা দেখতে পেয়েছি এই ধরনের ছবি, কিন্তু এবার বাংলায় বুলডোজার, সেটা হচ্ছে জবরদখল হয়ে থাকা বেশ কিছু দোকান সরিয়ে দেওয়ার জন্য এবার বুলডোজার নেমেছে। দখলদার হঠাতে শহরে বুলডোজার, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। এই বিষয়টা রঞ্জিত, এই মুহূর্তে কি ছবিটা কি চলছে? দেখো, এই মুহূর্তে বুলডোজার দিয়ে কিন্তু এই দখলদারি অর্থাৎ ফুটপাতের দখলদারি কিন্তু মুক্ত করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন এবং বিধাননগর কমিশনারেটের এবং যেটি বিধাননগর পৌর নিগমের 37 নম্বর ওয়ার্ডের এই এলএ এবং এলবি এই অঞ্চলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই ক্ষোভ প্রকাশ করেছিল। একদম স্পেসিফিক বলেছিল যে ARS এর সামনে তিরপল দিয়ে লাগিয়ে বিভিন্ন ফুটপাত দখল করছে। ARS হচ্ছে এই প্রাণী সম্পদ উন্নয়ন বিকাশ দপ্তর। সেই প্রাণী সম্পদ উন্নয়ন বিকাশ দপ্তরের সামনে সাত সকালবেলা আমরা এসেছিলাম এবং জিজ্ঞাসা করেছিলাম, এই দোকানের মালিককে একটু জিজ্ঞাসা করছি, বলছি সকালবেলা দোকান তো অক্ষত ছিল, এই মুহূর্তে কি অবস্থা? এবার ভেঙেছিল, একদম শেষ। এখন কি করবেন? এখন কি করবো? এখন তো আর আমার কিছু করারই নেই। আমি কি করব? কি আমি চলবো কি করে? আমার সংসার চলবো কি করে? আমি কি করে চলবো? কার অনুমতিতে এখানে দোকান বসিয়েছিলেন? কার অনুমতিতে? যখন দোকান হয়েছে তখন কারো অনুমতি লাগেনি। আগে যেমন বাচ্চা কাচ্চা হচ্ছে বাড়িতে, সে তখনকার সেই সমস্ত আমলের কথা। এখন চালানোর জন্য তো অনুমতির প্রয়োজন হয়। আমি এ সমস্ত কিছু জানি না বাবা। দেখো, একেবারেই মুখ খুলতে অরাজি। অর্থাৎ কালকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের পাশের রাস্তায় বিভিন্ন দেশের তিরপাল টাঙিয়ে বিভিন্ন দখল করছে, তোমাকে একটু দেখাবার চেষ্টা করি। এইভাবেই কিন্তু এই যে দখলদারি অর্থাৎ অস্থায়ী যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে এবং ফুটপাত পুরোপুরি দখল মুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে পুরো পরিষেবা একদমই পাচ্ছেন না সল্টলেকের এই বাসিন্দারা। তারা কিন্তু ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে অসহায়, সেটা বোঝাই যাচ্ছে, তাদের কথা শুনে বোঝা যাচ্ছে। তাহলে কি এবার বিকল্প ব্যবস্থা হোক, সেটাই চাইছেন তারা। একদমই। দেখো, এই মুহূর্তে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে, যারা ফুটপাত দখল করে, যারা দীর্ঘদিন, কারোর 25 বছর, কারোর 40 বছরের দোকান রয়েছে, তারা কিন্তু ভেবে কুল কিনারা করতে পারছেন না যে তারা কি করবেন, এরপরে তাদের কি হবে। এবং এই মুহূর্তে কিন্তু অর্থাৎ সেই চিত্রটা দেখাবার চেষ্টা করছি। বুলডোজার নিয়ে আসা হচ্ছে এবং বুলডোজার এই দোকান, এই অস্থায়ী যে দোকান রয়েছে ফুটপাত দখল করে বোঝা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, সেক্টর 3 তে বুলডোজার নামে এবার জবরদখল হয়ে থাকা যে সমস্ত দোকানপাট, সে সমস্তটাই সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি আপনাদের সামনে প্রত্যেক মুহূর্তে তুলে ধরছি আমরা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।